আচ্ছা, দেখা যাচ্ছে আপনার এই মুহূর্তে এক্ষুনি 1,000 বা 1,000 টাকা লাগবে, আপনার কাছে টাকা নেই, কিন্তু আপনি কিছু করতে পারছেন না, ধার চেয়েও পাচ্ছেন না, আর এখন মানুষের হাত টানাটানি আপনার কারো কাছে চাইতেও একটু ইতস্তত হচ্ছে। আপনি কি করবেন? এই কি করবেন এই কথাটা ভাবার সময় দেখবেন আপনি মনে পড়বে যে আপনার বাড়িতে 10টা বা 5টা ছাগল আছে। আপনি যদি একটা খাসি কিংবা একটা পাঁঠি যদি বিক্রি করে দেন, আপনার দোকান থেকে 2 থেকে 2,500 কি 5,000 টাকা আসতে পারে। এই ধরনের কখন আসবে? যখন আপনার এই ছাগল থাকবে। হ্যাঁ, আজকের কথা বলবো খুব কম খরচে আপনি কিভাবে একটি ছাগল পালন করতে পারেন, বা কম খরচে আপনি প্রথম ছাগল পালন কিভাবে করবেন। আজকের ভিডিও এই বিষয়। নমস্কার বন্ধুরা, ইসরা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা আলোচনা করব যে কম খরচে, আমরা এত তো বলে থাকি যে খুব সত্যি কি কম খরচে ছাগল পালন সম্ভব? কম খরচ বলতে কিন্তু বন্ধু যে আপনি কোনো করলেন না, ছাগল কিনলেন না, যদি কেউ পোষানি দিয়ে থাকে সেক্ষেত্রে ঠিক আছে, যে আপনি কারো কাছে ছাগল আনলেন, পোষায় নিলেন। এটা আমি ছোটো খামারিদের জন্য বলছি, বড় খামারিদের জন্য নয়। কারণ না, বড় খামারিরা তো আর কারো কাছ থেকে ওই ছাগল এনে পোষায় নিয়ে ছাগল পালন করবে না, কারণ তাদের একসঙ্গে 50টা 20টা 30টা ছাগল লাগবে, তখন অত ছাগল টাকা দিয়ে ছাড়া এভাবে করতে পারবে না। একমাত্র কী হতে পারে, যদি আপনি 10টা 5টা ছাগল পালন করতে চান, আপনি হয় আপনাকে ছাগল কিনতে হবে 5টা বা 10টা, আর না হলে পোষানি দেওয়া হয়, গ্রাম অঞ্চলে পোষানি দেওয়া হয়। আমি জানি না সব জায়গায় এটা হয় কি না, যে একটা পাঁঠিকে অন্য কাউকে, দেখা যাচ্ছে আমার একটা পাঁঠি আছে, আমি অন্য কাউকে দিলাম, যে প্রথম বাচ্চা যা হবে ভাগ ভাগ, দুটো হলে একটা আপনার একটা আমার, আর যদি একটা হয় ওটাকে বিক্রি করে যে দামটা আসবে সেটা দুজনের ভাগ। এরকমভাবে কিন্তু হয়, এটাকে বলা হয় পোষানি দেওয়া। এই পোষানির মাধ্যমে কিন্তু আমাদের এখানে প্রচুর ছাগল পালন হয়, যে কিনতে পারছে না, টাকা নেই, পোষানি নিয়ে নিল, 6 মাস পুষলো, বাচ্চা হলো, সেই বাচ্চাটার উপর ভাগ হলো, বা আবার রেখে দিল, আবার 6 মাস পুষলো, আবার বাচ্চা হলো, সেটা ভাগ হয়, এরকমই হয়। এতে পোষানি দেওয়া যে মালিক তারও কিন্তু লাভ, পোষানি দেওয়া থাকলে ছাগলের, আর যে পোষানি নিচ্ছে তারও কিনতে হলো না, সেও একটা ছাগল পেয়ে গেল, 6 মাস 10 বা 1 বছর পর পুষলে তার দুটো একটা ছাগল হয়ে যায়। ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে তো হয়েই যায় 2টো করে বাচ্চা, তাহলে চাপটাও থাকে না, একটা একটা ভাগ হয়ে যায়। যদি এবারে মেনলি যে মালিক তার তো লাভ হলোই পোষানি দেওয়াতে, এইবারে যে কিনছে, দেখা যাচ্ছে আপনার ছাগলে আপনি নিলেন, আপনার একটা ছাগল হয়ে গেল, এইভাবে কিন্তু সম্ভব। আর আপনাকে তো ছাগল নিয়ে সারাক্ষণ মাঠে মাঠে চড়তে হবে না। আপনি যদি দেখা যাচ্ছে বেঁধে দিলেন, সকালবেলা বেঁধে দিলেন, আবার দুপুরে তুলে আনলেন, আবার বিকেলে বাঁধলেন, সন্ধ্যাবেলা তুলে আনলেন, এই সময়টুকুনি আপনার ব্যয় করতে হবে। এর জন্য যে আহামরি বিশাল কিছু করতে হবে এমনটা নয়। দেখুন, যে কোনো জিনিসে পরিশ্রম না করলে কিন্তু কিছু হয় না, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেই জন্যই কথাটা বললাম। আর আপনাকে পরিশ্রম অবশ্যই করতেই হবে, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়, ঠিক আছে? আর পোষানি যদি আপনারা ছাগল ফার্ম করেন, যদি মনে হয় আপনারা কিন্তু এই একটা ধারণা করতে পারেন যে আপনি কিন্তু পোষানি দিয়ে দিতে পারেন ছাগল। যারা ছাগল নিতে চায় তাদের কাছে পোষানি দিয়ে দিলেন, ছাগল নিল, বাচ্চা হলে বা কিছু হলে সেটা ভাগ ভাগ, ঠিক আছে? এটা কিন্তু একটা আইডিয়া ভালো। আপনি প্রথমে একটা ছাগল নিন, একটা ছাগল থেকে ধীরে ধীরে বড় করুন, তাহলে আপনার খরচাটা কম হবে। আপনি একসঙ্গে 5-6টা কেনার দরকার নেই, আপনি একটা ছাগলই নিন, দেখবেন 1-1.5 বছরের মধ্যে আপনার 5-7টা ছাগল হয়ে যাবে। কারণ ব্ল্যাক বেঙ্গলে দেখবেন দুটো করে তো বাচ্চা হয়ই, খুব কম একটা হয়। যাই হোক, আপনি তখন দেখবেন আপনার বাচ্চা তখন ছাগল রাখার জায়গা পাচ্ছে না। কেননা আমি কিন্তু প্রথমে একটা ছাগল পুষেছিলাম, তারপরেই আমার 18টা 20টা হয়েছিল, তার আগে কিন্তু হয়নি। আমার ধীরে 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 হবে। আপনি একদিন পুষলেন, আমি একসঙ্গে আমার 1 বছর 10টা দিয়ে এরকমভাবে সম্ভব নয়। যেহেতু আপনার টাকা নেই, ইনভেস্ট করার ক্ষমতা কম, তাহলে আপনি পোষানি নিতে পারেন না, কেন হলে আপনি একটা ছাগল পুষলেন, একটা থেকে ধীরে ধীরে বাচ্চা হবে, আপনি সেইভাবে বড় করতে পারেন খামার, বা পালন করতে পারেন। এভাবে কিন্তু সম্ভব যদি আপনি মনে করেন। আর ছাগলের জন্য তো আপনার বাইরের খাবার যদি মনে হয়, আপনার যেহেতু অর্থ নেই, সেহেতু আপনি খুব বাইরের খাবার না খাইয়ে আপনি লোকাল ঘাসটাকেই পর্যাপ্ত পরিমাণে খাওয়ান। আপনার ঘাসটাই ঠিক আছে ছাগলের খাবারের জন্য। আর জলটা অবশ্যই চেষ্টা করবেন, ছাগল কিন্তু অনেক ছাগল আছে জল খেতে চায় না, তবে চেষ্টা করবেন ছাগলকে জল খাওয়ানোর, সেটা গুড় মিশিয়ে হতে পারে, মানে জল খাওয়ানোটা খুব দরকার ছাগলের। এটা খুব একটা মানে ভালো জিনিস জল যদি খায়। তবে হ্যাঁ, অনেক ছাগল আছে জল একদম খায় না, এটা কিন্তু অভ্যাস করাতে হবে আপনাকে। জলটা খাওয়ালে ছাগলের চেহারাটা ভালো থাকবে, এবং গ্যাস অম্বলের সমস্যাটা কিন্তু ছাগলের ক্ষেত্রে হবে না। এই যদি আপনি জল না খাওয়ান, তাহলে দেখবেন ছাগলের গ্যাসের সমস্যা, পেট ফুলে যাচ্ছে, পায়খানার সমস্যা হচ্ছে, নানান রকম সমস্যা দেখা দেবে, রোগ সৃষ্টি হবে। তো জল আপনাকে ছাগলের খাইয়ে যেতে হবে। আর গরমের সময় চেষ্টা করবেন, যেহেতু এখন গরম পড়ে গেছে,
বেশিক্ষণ রোদে একদমই রাখবেন না, খবরদার, রোদে একদম বেশিক্ষণ রাখবেন না। 9:30 10টার মধ্যে ছাগল তুলে আনুন আর ফার্স্ট ভোরে ছাগল মাঠে বেঁধে দিন, ঠিক আছে? এইভাবে আপনি এগোতে পারেন। আর আজকে একটা প্রশ্ন আছে, এক দাদাভাই প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরটা আমি এখন দেবো আপনাদেরকে। অতনু সর্দার প্রশ্ন করেছিলেন, ভাই আমি আপনার কাছে জানতে চাই যে ছাগলের পেটে কি পাথর হয় সেটা বলেন, আর পাথর হলে তার প্রতিকার কি সেটা বলেন। ছাগলের পেটে পাথর হয়, পেটে বলতে দেখুন অনেক সময় পেচ্ছাপ নলির ধারেতে বেশি হয়, কারণ পেচ্ছাপ ওইখানটায়, যেহেতু পেচ্ছাপটা আমাদের তো ইউরিয়ার এর থেকেই হয়, আর পেচ্ছাপটার এখানে দানা জাতীয় বা মানে পাথর যেটাকে আমরা বলি এটা হয়। আর এটা মেয়ে ছাগলেরও হতে পারে, খাসি, তবে খাসির বেশি ক্ষেত্রে হয়, খাসি বা পাঁঠাদের বেশি হয়, মেয়ে ছাগলে কম হয়। তবে এগুলো যে প্রচুর পরিমাণ হয় তা না, হয়তো 100টা ছাগলের মধ্যে 2টো কি 3টি ছাগলকে দেখা যায় এরকম হতে। তবে এটার জন্য আপনাকে নিজে ট্রিটমেন্ট না করে বা ইউটিউব থেকে ভিডিও না দেখে না ট্রিটমেন্ট করে আপনি লোকাল যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখান থেকে এইগুলো পরিষ্কার করাবেন। কেননা নিজে ইউটিউব থেকে দেখে যদি করেন তাহলে হিতে বিপরীত হতে পারে দাদা। ওই জন্য আমি আপনাকে সাজেস্ট করব, পাথর হয় তবে খুব রেয়ার হয়, খুব কম ছাগলের হয়, এইগুলো আপনারা চেষ্টা করবেন। এগুলো খুবই সহজ পদ্ধতিতে বার করা যায়, এর জন্য বহুত যে কিছু করতে হয় এমন কিছু নয়। খুব সহজ পদ্ধতিতে আপনি প্রাথমিক লোকাল স্বাস্থ্য কেন্দ্রগুলো সরকারি, সেখানে গিয়ে ওইগুলো করিয়ে নেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।